নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে দুদিন হলো আমি আমার বাবার বাড়িতে এসেছি, তাই বাবার বাড়ি থেকেই আজকে আমি আপনাদের সঙ্গে একটি দারুণ রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি কিন্তু বাঙালিদের সবার অনেকটাই প্রিয় একটি রেসিপি। বাবার বাড়ি আসা মানেই মেয়েদের সমস্ত পছন্দের খাবাররা বাবা মা চেষ্টা করে নিয়ে এসে খাওয়ানোর। তাই আমার বাবাও আজকে আমার ছেলের পছন্দ মতো নিয়ে চলে এসছে বড় বড় সাইজের এই দেখুন ভিটামিন চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় আর একদমই টাটকা। নিয়ে আসার সঙ্গে সঙ্গেই মা এখানে চিংড়ি মাছগুলোকে বেছে দিচ্ছে। আজকে এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাবা কিন্তু আমার হাতে রান্না খেতে খুবই পছন্দ করে, সেই কারণে বাবা বলল যে তুই বানিয়ে ফেল চিংড়ি মাছটা। এই চিংড়ি মাছের মালাইকারি অনেকেই আমরা বাঙালিরা অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি, তবে আমি আজকে যেইভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো এটা কিন্তু স্বাদে অতুলনীয় হয়, খেতে দারুণ টেস্টি হয়। চিংড়ি মাছগুলো দেখুন বেশ বড় বড় সাইজেরই চিংড়ি মাছ। দেখুন এখানে চিংড়ি মাছগুলো মা আর আমি মিলে কেটে ফেলেছি। আর চিংড়ি মাছের ভেতরে কিন্তু পেছনের দিকে একটা কালো নাড়ির মতন অংশ থাকে, এই অংশটাকে কিন্তু বের করে ফেলে দিতে হয়। এটা খেলে কিন্তু শরীর খারাপ করে, তাই মা চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছিল আর আমি এদিকে সমস্ত কালো নাড়িগুলোকে বের করে ফেলেছি। চিংড়ি মাছগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন জল দিয়ে 2-3 বার ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছের গায়ের খোসার অংশটা ও মাথার খোসার অংশটা, মোটা অংশটা ফেলে দিয়েছি। আজকে এই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি কুচনো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি নারকেল কোড়া, আর এখানে নিয়েছি পোস্ত, চালমগজ বাটা। যেহেতু আমি এই মশলাগুলো সমস্ত কিছু শিলে বেটেছি, সেই কারণে লঙ্কা বাটা, হলুদ বাটা সমস্ত কিছু, তারপর চালমগজ আর পোস্তটা বেটেছি, সেই কারণে পোস্ত চালমগজ বাটাটা হলুদ হলুদ দেখতে লাগছে। এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, আর সরষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিয়েছি। কড়াইতে তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। চিংড়ি মাছে খুব বেশিক্ষণ লবণ হলুদ মাখিয়ে রাখলে নরম হয়ে যায়, সেই কারণে আমি কড়াই বসিয়ে দিয়েই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি একদমই সামান্য পরিমাণে, দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন, তবে আমি দেইনি যেহেতু চিংড়ি মাছগুলো একদমই ফ্রেশ ছিল। এরপর আমি তেলের মধ্যে এক এক করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে একদমই হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তখন খেতে রাবারের মতন হয়ে যাবে। এই কারণে চিংড়ি মাছগুলোকে একদমই হালকা করে জাস্ট এপিট ওপিট করে হালকা করে ভেজে তুলে নেব। সবগুলো চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলের মধ্যে আবারও সামান্য দিয়ে দেব সরষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এরপর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি ও লবঙ্গ। এলাচের মুখটা হালকা ফাটিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে।
এরপর গরম মশলা ও শুকনো লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা এখানে পেঁয়াজটা বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু কুচিয়েই ব্যবহার করছি। বেটে ব্যবহার করলে গ্রেভিটা অনেকটাই বেশি মোটা হয়ে যায়। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে, যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা রসুন। রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর আবারও হালকা করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা একদমই বোঝা না যায়। পেঁয়াজ ও রসুনকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব বেটে রাখা লঙ্কা। আর যে কোনোই বাটা মশলা রান্না কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। গুঁড়ো মশলার থেকে যখন আমরা বেটে মশলাটা ব্যবহার করব, তার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয় বন্ধুরা। এরপর দিয়ে দেব হলুদ বাটা। এরপর মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে এলে দিয়ে দেব আদা বাটা। সব কিছু মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এখন দিয়ে দেব চালমগজ ও পোস্ত বাটা, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এদিকে আমি কোরানো নারকেলের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে নারকেলের থেকে নারকেলের দুধটাকে বের করে নেব। আর এই চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু এই নারকেলের দুধটাই মেন উপকরণ। নারকেলের দুধটা কিন্তু না দিলে মালাইকারি অসম্পূর্ণ থেকে যায়। সেই কারণে নারকেলটাকে চটকে চটকে নারকেলের থেকে এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের খোসাগুলোকে বের করে দুধটাকে আলাদা করে নিয়েছি। এখন এই মশলার মধ্যে এই নারকেলের দুধটাকে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখন মশলাটা খুব ভালোভাবে আমার ফুটে গেছে। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেব। সবগুলো চিংড়ি মাছকে দিয়ে খুব ভালোভাবে আর কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। আর দেখুন, দারুণ একটা সুন্দর স্মেল তো আসছেই, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। দেখতে যতটা না সুন্দর লাগছে, এই মালাইকারি খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। এরপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু একদমই অল্প দিতে হবে। সব কিছু দেওয়ার পর এখন সামান্য পরিমাণ গরম জল দিয়ে
আর সামান্য হাফ চামচের মতন চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই আমার চিংড়ি মাছের মালাইকারিটি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। অনেকেই অনেক রকমভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে থাকে, তবে এই রকমভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে একবার খেয়ে দেখবেন, আপনাদের অসম্ভব ভালো লাগবে। কোনো ঝামেলা ছাড়াই এত সুন্দর একটি রেসিপি যা একবার খেলে মুখে লেগে থাকবে। আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বন্ধুরা। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা।